আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব উলানজি ব্র্যান্ডের একটি হ্যান্ডহেল্ড এলইডি আরজিবি লাইট, যেটার মডেল হচ্ছে VL119। এই ধরনের একটা লাইট যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এই লাইটটিতে কী কী ফিচার আছে এবং কী কী সুবিধা এবং কী কী অসুবিধা সেই জিনিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। খুবই সিম্পল একটা বক্সের ভিতর করে পাঠানো হয়েছে লাইটটা। খুবই সিম্পল একটা বক্সের পাশে কি ফিচারগুলি দেওয়া আছে এবং এই হচ্ছে আমাদের সেই লাইট। এখানে একটা ছোট একটা কার্ড দেওয়া আছে আর সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এবং এই হচ্ছে আমাদের লাইটটি। ওয়ান মোর থিং, এখানে একটা টাইপ সি একটা কেবল দেওয়া আছে যেটা আপনি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটা অনেক লম্বা একটা কেবল এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কেবল। লাইটটির একদম উপরে ফিচারগুলি লেখা আছে। এখানে দেওয়া আছে মডেল নাম্বার, ব্যাটারি ক্যাপাসিটি, কালার টেম্পারেচার, তারপর হচ্ছে ভোল্টেজ, সিআরআই ভ্যালু আর পাওয়ার হচ্ছে 7.5 ওয়াট। আর নিচের অংশে একটা স্ক্রু মাউন্ট দেওয়া আছে যেটাতে আপনি যে কোনো জায়গায় স্ক্রু করে স্ট্যান্ডের সাথে আপনি স্ক্রু করে রাখতে পারেন। এবং এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে, প্লাস হচ্ছে 4টা বাটন, পাশে একটা টাইপ সি পোর্ট এবং অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে। উপরে যদি খোলার মতো কোনো ক্যাপাসিটি থাকতো তাহলে দেখা গেছে আমরা এটাকে ডিফিউজার ছাড়াও লাইটটাকে ইউজ করতে পারতাম। এটা অনেক ভালো একটা পয়েন্ট ছিল, বাট এটা খোলার কোনো অপশনই পেলাম না। এরপর আমরা সরাসরি চলে যাই ফিচারে। এখানে আরজিবি যে মোডটা আছে, এখানে এম বাটনে ক্লিক করলে মোডগুলো সুইচ হতে থাকবে। এখানে প্রথমে অন করার পর আমরা আরজিবি মোডে আসলাম। এখানে এইচ, এস এবং একটা ব্রাইটনেসের আইকন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইচে যখন আপনার অ্যারোটা থাকবে তখন আপনি যদি প্লাস এবং মাইনাস যে বাটন আছে সেখানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার কালার যে আছে সেই কালারটা চেঞ্জ হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচের যে ভ্যালুটা আছে সেটা বাড়তেছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে স্যাচুরেশন সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন। এটা হচ্ছে আপনার যে কালারটা আছে সেটা ডিপনেসটা কতটুকু হবে। সাপোজ আপনি যদি একদম স্যাচুরেশন কমিয়ে দেন সেক্ষেত্রে দেখা গেছে এটা হোয়াইট কালার হয়ে যাবে। আর যদি স্যাচুরেশন বাড়াইতে থাকেন, হোয়াইট কালারের সাথে আপনি যেই কালারের স্যাচুরেশনটা বাড়াচ্ছেন সেটা আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। অ্যাড হতে হতে একটা সময় যখন স্যাচুরেশন 100 থাকবে তখন একদম ফুল হয়ে যাবে। এরপর এটা হচ্ছে ব্রাইটনেসটা তো খুবই সিম্পল। এটা হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো, এটার এক্সট্রাভাবে বলার কিছু নাই। আপনারা চাইলে 1% ব্রাইটনেসও ইউজ করতে পারেন। 0% যদি করি আমরা তাহলে সেটা টোটালি অফ হয়ে যাবে। এই 1% ব্রাইটনেসে এরকম দেখা যাবে। এরপরের যে মোডটা আছে সেটা হচ্ছে সিসিটি মোড, যেটা সেখানে আপনি যে কালার টেম্পারেচারটা আছে সেটা সেট করে দিতে পারেন। বক্সের গায়েই লেখা ছিল এটা মিনিমাম কত কেলভিন পর্যন্ত দিতে পারে এবং হাইয়েস্ট কত কেলভিন পর্যন্ত দিতে পারে। হাইয়েস্ট হচ্ছে 9000 আই থিঙ্ক। সো 9000 যখন দিব আমরা তখন কালারটা এরকম আসবে। এই যে এখন আমরা 2500তে নামিয়ে আনলাম, এটা একটা অরেঞ্জ কালার সানসেট টাইপ একটা ভাইব দিতেছে। এই মোডে জাস্ট দুইটা অপশনই আছে, একটা হচ্ছে ব্রাইটনেস আর একটা হচ্ছে কালার টেম্পারেচার চুজ করা। আরেকটা মোড আছে সেটা হচ্ছে এরকম ফ্ল্যাশ ইমার্জেন্সি মোড বলা হয় এবং এটাতে এরকম ফ্ল্যাশ করে। এই মোডটার একটা প্রবলেম হচ্ছে এটাতে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনারা ব্রাইটনেস চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন না এবং ব্লিঙ্কিংয়ের যে স্পিডটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন না। এই দুইটা জিনিস চেঞ্জ করতে পারলে জিনিসটা আরও সুন্দর হইতো। সো এই হচ্ছে ওভারঅল ফিচার এবং কোয়ালিটি যেটা আপনারা দেখলেন এতক্ষণ। সো এখানে যদি আমি মাইনাস পয়েন্ট বলি, সেখানে মাইনাস পয়েন্ট হচ্ছে প্রথমত আমরা ডিফিউজার যেটা আছে সেটাকে আমরা চাইলেই খুলতে পারতেছি না, এটা হচ্ছে অনেক বড় একটা ড্রব্যাক। আর প্লাস পয়েন্ট যদি বলি, এত কম দামে এত ফিচার সমৃদ্ধ একটা ডিভাইস এবং এখানে একটা ডিসপ্লে লাগানো আছে যেখানে সব কিছু দেখা যাচ্ছে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, টাইপ সি পোর্ট, এই সব মিলিয়ে আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। বাট জাস্ট এখানে ডিফিউজারটা যদি আমরা খুলতে পারতাম তাহলে আরও সুন্দর একটা ফিল আসতো।
দুই পাশে কালো করে এরকম কিছু জিনিস যদি দেওয়া যেত, সেক্ষেত্রে আমরা যে লাইটটা আছে সেটাকে আমরা আরও বেশি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতাম। আর এটার যে সাথে যে ব্যাটারি প্যাক দেওয়া আছে, অর্থাৎ 2600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা 60 মিনিট পর্যন্ত ব্যাকআপ দেয়। আমি এক্স্যাক্ট টাইম দেখি না, তবে প্রতিবার আপনি যখন শ্যুট করবেন বা কোনো ফটোশ্যুট করেন বা ভিডিও শ্যুট করেন, সেটার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ব্যাটারি ফুল চার্জ আছে কি না। তো এই ছিল আমাদের রিভিউ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।